হবে না, অটোমেটিক নেকি যাবে। একজন আছে টোটাল পাথরটা লাগিয়ে দেবে, কোনো বাপের বেটা, কোনো ধনী লোক, কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী এই গ্রামে জন্মগ্রহণ করেছেন, আল্লাহর কোরআন বিশ্বাস করেন যে আমার নিজের বাড়ি মনে করে আমি একা পাথর লাগিয়ে দেবো। আছে কোনো বাপের বেটা? আছে কেউ? আছে? বলে রাত 11টা বেজে গেছে বাপ, বুঝলেন? একটু মসজিদের কালেকশন করতে হবে। আর আমি এইটা নিয়ে এই 3 নম্বরে পড়েছে বস, এটা নিয়ে 3য় নম্বরে। সিঙ্গুরে ছিলাম, সিঙ্গুর থেকে আসলাম চন্দনেশ্বরে আসলাম আপনাদের গ্রামে। আল্লাহ যদি বাঁচায় জান ভরে বাস শোনাবো। যদি মসজিদের কালেকশনটা একটু কিছু হয়ে যায়, এর ভিতর থেকে আবার ওয়াজও চলবে, আপনারা টেনশন করবেন না। আমি একজনের কাছে দাবি করছি, বলে দেন যে আমার বাড়ি তো পাকা, আমার বাড়ি তো মার্বেল দেওয়া, আমি আমার জান্নাতে বাড়ি করার জন্য আল্লাহর ঘরটা পাথর দেব। এরকম একজন আছেন, সে বলে দেবে, আমি সঙ্গে সঙ্গে আবার ওয়াজ শুরু করবো। আছে সঙ্গে সঙ্গে আমি ওয়াজ শুরু করব। কি করে দেবে? সেই 1 বিঘা জমি বিক্রি করবে, করে এটা করে দেবে। কারণ রাসূল বলেছে তোমার বাপের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে, তোমার ছেলের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। 2 নম্বরই ভালোবাসা আল্লাহ পছন্দ করে না। তাহলে ছেলের নামে যদি 1 বিঘা জমি দাও, তাহলে ছেলের চেয়ে যদি রাসূলের ভালোবাসা বেশি, রাসূলের নামে 1.5 বিঘা দিতে হবে। তবে প্রেমিক নাইলে ধোঁকা। বলে আমি ওয়াজ করব, কথা দিচ্ছি, পাথরটা দিয়ে দিতে হবে। যদি বলেন যে একজন পারবো না, তাহলে 3 জনে মিলে দেন। আছে মুসলমান আছে দুনিয়ায়, বলে নিজের বাড়ি ঘর তো সব লাইন ক্লিয়ার, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরে মেজে হয়, সামনে রমজানে তারাবি হবে নাকি? সামনে রমজানে তারাবি হবে, চত্বরে বসে মানুষ ইফতার করবে, এখানে সেজদা দেবে আপনার দেওয়া পাথরের উপরে। আল্লাহু আকবার। আচ্ছা ওখান থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এটা ঢালা, তাই একটা করে ওই যে টাইস মার কাছে, নামাজের পাটি মার কাছে পাথর কত দাম? ধরো 500 টাকা করে দাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত কটা পাথর লাগবে? আনুমানিক কটা লোক দাঁড়াতে পারবে? কলাইন হবে? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন। 8 লাইন, 8 লাইন পাথর 8 জনে দিতে পারবেন? এক হাত দিতে হবে। 8 লাইন পাথর 8 জনা দেবে। 1 লাইন দেবে, এই বাপজি চলে যাবে। আর কিয়ামত পর্যন্ত মসজিদে পাথর থাকবে, মানুষ সেজদা দেবে নাম্বার 1। এই হলো কোরআন বিশ্বাসী। আল্লাহর কসম, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। যদি না দেয়, রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যাবে। কলিজে থাকা দরকার। কারুন জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, নমরুদ জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আব্রাহা জাহান্নামী। টাকা ছিল কোটি কোটি, কাফের হয়ে মরেছে। কি নাম বাবু? মেজবাহার মোল্লা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্নাবাদ, সখীগণ বলেন জিন্নাবাদ। দ্বিতীয় লাইন কে দেবে? এই বাবু দেবে। জান্নাতি মানুষ দেখে নাও, কোরআন বিশ্বাসী, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য মনে করেন, দান করেন। পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা মসজিদ। এটার জলসার প্যান্ডেলের ভাড়া চাইনি, এটার মাইক ভাড়া চাইনি, এটা হুঁশ করে বাঁচলেন, হুঁশ করে। এটা মাইক ভাড়া না, প্যান্ডেল ভাড়া না, জান্নাতে বাড়ি তৈরি হচ্ছে। কি নাম বাবু? ইউনুস বাবু। ঝড়ের মতো লেগে নাম্বার 2। তুমি কোথায় পাবে টাকা? আজান দিচ্ছে, আজান ধরে তুমি 2 লাইন দেবে। ইস লেগো হয়েছে, ঠেকো হয়ে গেল। দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে। দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে। ও গো আমার আল্লাহ গো, আপনার
পাগল মুয়াজ্জিন থাকতে পারিনি, বলছে আমি একা দেব 2 লাইন, শুধু আমি জান্নাতে বাড়ি চাই, জান্নাতে বাড়ি চাই। আল্লাহ আমার ভাই মুয়াজ্জিন জান্নাতে বাড়ি দেবেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 4 লাইন। আর 1 লাইন কে দেবে? আব্বা মারা গেছে, আব্বার নামে দেন, আব্বা তুই আমার জমি দিয়ে গেছিস, তোর কবরে আমি কিচ্ছু দেইনি, তোর কবরের জন্য 1 লাইন পাথর দিচ্ছি, দুনিয়া থাকবে যতদিন নেকি যাবে ততদিন। আব্বা মায়ের নামে 1 লাইন, কোন বাপের বেটা আছে যোগ্য বেটা, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, আল্লাহর নবী বলেন কবরে যাওয়ার আগে ভালো ছেলে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। আছেন কোন মাহারা, আছেন কোন বাবারা, হুজুর আমার আব্বা মার নামে 1 লাইন, কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে। আছে 1 লাইন, 1 লাইন আছে। ফের আব্বার নামে 1 লাইন 6। কিছু মানুষ মনে করছে আল্লাহ তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। জান্নাতি মানুষ আলাদা, আল্লাহর কসম, জাহান্নামী মানুষগুলো আলাদা। মিডিয়া চলছে 6 হলো, 5 হলো, 5 আর 3 8। আর একটা বলবেন, আর একটা বলবেন, জাল্লাদ জীবনে অনেক চুরি ডাকাতি অন্যায় ফের অনেক গুনাহ করেছি, আপনি আমার পাথরটা কবুল করেন, আমার মুখ দিয়ে বলিয়ে নেন, আমি আপনার ঘরে পাথর দিয়ে দিচ্ছি 1 লাইন। আছেন কোন জ্ঞানী ভাই, কোন বুদ্ধিজীবী, কোন শিক্ষিত ভাই, কোন দোকানদার ভাই? আল্লাহর জান্নাতে বাড়ি চাই, কোরআন সত্য, রাসূলুল্লাহর হাদিস সত্য। 5 নাম্বার কমপ্লিট। 6 7 8 আর 3 লাইন। আর 1 লাইন দেবেন, আর 1 লাইন দেবেন। অনেক পাকা বাড়িওয়ালা বসে আছে, আল্লাহু আকবার, অনেক দোকানদার বসে আছে, অনেক ব্যবসায়ী বসে আছে, তবে লিখে রেখে দেন আল্লাহ যাত্রার টাকা এ জায়গায় লাগাবে না, লাগাবে না, লাগাবে না। এখানে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কোটি কোটি মানুষ সিজদা দেবে, আপনার ওই পাথরের উপরে আপনার টাকা আল্লাহ পছন্দ না করলে আল্লাহ ভিখিরি না, যা যা টাকা নিয়ে নেবে। সেজন্য আল্লাহর বিধান হলো ফাউ জায়গায় আমার ঘর করতে হবে না, রাইতি জায়গায় আমার ঘর করবে, তাইলে কপালে আগুন লাগবে। ফাউ টাকা আল্লাহ নেবে না, আল্লাহ যার কবুল করবে সেই হাত দিলে বলবে, কারণ বিনিময় আল্লাহ জান্নাতে বাড়ি দেবে। 100 কেজি গরু বলতে পারো, 100 কেজি বিরিয়ানি চাল বলতে পারো, কিন্তু মসজিদের পাথর 1 লাইন বলতে পারবে না, কারণ এই জায়গাটা আলাদা। লিখে রেখে আছে কেউ আর 1 লাইন আছে? জীবনে বহু কাজ করেছি, একটা জান্নাতে পাথর দেই 1 লাইন। আমার জান্নাত আল্লাহ বাড়ি তৈরি করুক, তার আব্বার নামে, তার মায়ের নামে, তার ব্যবসার জন্য, রাসূলের রওজা জিয়ারত করার জন্য, খানায় কাবা তওয়াফ করার জন্য। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীরটা আরে জোরে বলেন, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। তাকবীর দেন আল্লাহর জন্য, তাকবীর দেন না, নারে তাকবীর। হাত তুলে দোয়া করব। আর একটা হবে, জীবনে এসেছে সুযোগ, আল্লাহর কসম ঘর বাড়ি ছেড়ে ন্যাংধ হয়ে চলে যাবেন কবরে, আন্ডার প্যান্ট সব করে নেবে, জাইয়া পড়লে জাইয়াও খুলে নেবে, আংটি খুলে নেবে, ঘড়ি খুলে নেবে, মোবাইল কেড়ে নেবে, শুধু ন্যাংধ করে পানি ঢেলতে ধুয়ে দিয়ে সাদা কাপড় জড়িয়ে ভঁ ভঁ চলে যা, মাটিতে চলে যায়। কোনো বেটা কবরে যাবে না। যে বেটাগুলো জমি দিয়েছেন, আল্লাহ বলছে কেউ পরিচয় দেবে। নিজের জন্য 1 লাইন দেবে। আছে আরেকজন, নিজের জন্য 1 লাইন। আল্লাহ আপনি যার জান্নাতে বাড়ি করে দেবেন তাকে হাত তুলে বলিয়ে নেন, বলেন আমিন। আমিন বলেন, এটা বেশ বিপজ্জনক ব্যাপার, বলেন আমিন। আল্লাহ আপনি যার জান্নাতে বাড়ি দেবেন তার হাত তুলে বলিয়ে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আছে একজন হাফ লাইন, হাফ লাইন দেবে একজন আছে, হুজুর হাফ লাইন যা হয় আমি হাফ লাইন দেব।
আছে একজন হাফ লাইন যা পড়ে আমি হাফ লাইন দেব। আছে একজন 3 লাইন বাকি, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। হাফ লাইন একজন দেবেন আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদিমার নামে। হাফ লাইন হাত তুলে দোয়া করব। হাফ লাইন আছে কোন কলিজার টুকরা মুমিন, কোন জান্নাতি যুবক, কোন বিশ্বনবীর সৈনিক, কোন রাসূলুল্লাহর প্রেমিক হাফ লাইন পাথর দেবে। আছে একজন একার করে দিতে বলছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কি কারুর কবুল করবে না? আল্লাহ কে গ্রামের কারুর পাথর নেবে না? তাকবীর শয়তান পালাক। দেখি আল্লাহ একাদুনের হাফ লাইন বললাই কি নারে তাকবীর। আল্লাহ যে তাকবীরের বিচার করবে আল্লাহ নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আপনার ঘরের জন্য যার কবুল করেন তার বলিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ জান্নাতে বাড়ি দেবেন যার, তার মুখ দিয়ে বলিয়ে নেন, বলেন আমিন। নারে তাকবীর। হাফ লাইন হবে, হাফ লাইন, হাফ লাইন যদি নাদান কায়দা আছে, হাফ লাইন পাথর কি কেউ দেবে? ও কলিজার টুকরারা, হাফ লাইন পাথর জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, তার জন্য হাফ লাইন। কি বেটা রেখে গেল, কি বেটা রেখে গেল, বাবা কবরে দেয় না। আপনি আজকে একটা কাগজে লিখবেন আর বাড়ি বাক্স রেখে দেবেন, আর আপনি লিখে রেখে দেবেন আমি মারা যাওয়ার পরে আমার ছেলে পাথর তো দূরের কথা, মসজিদে আমার নামে একটা পার্টি কিনে দেবে না। কারণ আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার সামনে মসজিদের পাথরের জন্য আমার হাতে পায়ে ধরে, আমি তো আমার মা বাপের জন্য দেই না। আপনার ইন্তেকালের পরে আপনার ছেলেরা একটা মুড়ি পর্যন্ত কারুর দেবে না, একটা মুড়ি কারুর হাতে তুলে দেবে না যে এটা খাওয়ার আমার বাপের জন্য দোয়া কর। হাফ লাইন আছে একটা, তার ওসিলায় আল্লাহ আর একটা হাফ লাইন করে দেবে। একজন হাত তুলবেন হাফ লাইন, হাফ লাইনে একজন হাত তুলবেন। কষ্ট হচ্ছে দেবো না, 5 লাইন হয়ে গেছে। শোনেন, ওখান থেকে 20টা পাথর ধরি, 20 জন, 2টো করে পাথর 1000 টাকা দাম, 2টো করে পাথরের দাম। হাত তোলে ওই বাপজির নাম 1000 টাকা। আল্লাহ তাড়াতাড়ি করে আপনার বাছাই করা বান্দাদের মুখ দিয়ে বলিয়ে নেন, যার যার নেবেন না তার মুখ দিয়ে বলাবেন না। আল্লাহ 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 যাদের ভালোবাসেন তাদের মুখ দিয়ে পাথর বলিয়ে নেন। 2 জন হাত, ইয়ার মিস্ত্রি 2টো পাথর, 2টো মোল্লা 2টো, আর কে দেবে 2টো। আল্লাহ কার কবুল করবে আল্লাহ ভালো জানে, কেন তার জান্নাতে বাড়ি তৈরি করতে হবে। 2টো পাথর, ভাই 2টো। আমার ওই ভাইয়ের নাম কি? জাইদুল বাবু। 2টো হয়ে গেছে 6টা, আর কে দেবে 2টো? সেই আমার বাপজি। আল্লাহ কবুল করেছে জান্নাতে দেবে, আল্লাহ কবুল করেছে জান্নাতে দেবে। শয়তান পালা, ওর মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। ওর মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। ইবলিসের মাথায় মারি জুতোর বাড়ি, নারাই তাকবীর। শাখার নাম বলো, সেই লাল জামা, সেই লাল জামা। তুমি মেয়ে পেয়ে ছাড়ো তো, তুমি লাল জামা কি নাম? আলমগীর বাবু। কোনটা? লাল জামা 2টো। আরে সেই লাল জামা, সেই তো গিরলি আছে। কি নাম? আজিজ। আর কি? আলমগীর। আলমগীর, আলমগীর। 5 গুণে 10। আর একটা কে আছে 2টো? ওই কি নাম? শফি। 10 আর 2 কত গো? ভাব যে চিন্তা করছে কত? 12। যদি বলি ফট করে যদি আমার নাম লিখে আওয়াজ বুঝ দিবে, কেন আওয়াজ বুঝবে? নাম লিখবো 12।
14 নম্বরে কে আছে একজন আব্বা মার নামে দুটো পাথর দেবেন। এই যে 14 ওই নাম কি বলো? মফিজুল বাবু 14। করিম বাসা, আল্লাহ করিম বাসা, আল্লাহ দুটো পাথর দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ করিম বাবু বলেন জিন্দাবাদ, আব্দুল করিম বাবু বলেন জিন্দাবাদ। 14 আর 2 কত? 16 ওই 2 জান্নাতি মানুষ দেখে নাও। ওই 16 ফিরোজ বাবু, 16 আর 2 17 18 আর দুটো দিলে 20, দুটো দিলে 20 19 20 এই আর দুটো বলো তো বাবা। হ্যাঁ দুটো নারায়ে তাকবীর। তুমি দেবে 22 দুটো। কি নাম? মহাদানি মোল্লা। 23 24 তোমার নাম? সিরাজ বাবু 24 25 26। আর কে দেবে? আর কে দেবে? সাইজে ওদিকে দেখো। শয়তানের মাথায় মারি জুতো বাড়ি। নারায়ে তাকবীর। আল্লাহ ওর হাত থেকে আমাদের বাঁচিয়ে আপনি জান্নাতে বাড়ি করার জন্য বলিয়ে নেন, বলেন আমিন। শয়তানের মাথায় মারি জুতো বাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 26 আর দুটো দেবেন। কি আমার তা দেবে রে বাপের বেটা। কোথায় মাটি কবরে গিয়ে পড়ে থাকবে, আল্লাহর কসম প্রত্যেকদিন নাকি যাবে। আছে আর একটা দুটো দেবে। খুব বেশি 1000 টাকা দাও। আচ্ছা দুটো দেবে। আর একজন দুটো দেবে। 26 রুল আমিন ভাই ভাদ্রা সরিষার যে গঠন, এতে আর দুটো বেশি দিলে মনে ভালো হতো। আল্লাহ যে নিয়ামত দিয়েছে শরীরে। আর ভাই 4টে। নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। 26 আর 4 30 আর 10 তৈরি হয়ে গেল। দাতায় দান করে বগিরের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগির বলে আগুন লাগে। আল্লাহ গো, আর 10টা পাথর আর দুটো পাথর দেবে কে? কলিজার টুকরা বাপের জন্য, কলিজার টুকরা মায়ের জন্য। আর 5 জনে বললে হয়ে যাবে দুটো করে, আর 5 জনে বললে হয়ে যাবে দুটো করে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একজন ও মেয়েরা দেবে না, বল দুটো করে পাথর দিতে বলছে, হুজুর দেবে? বলে হ্যাঁ। না আমার মায়েরা দুটো করে পাথর দিতে হবে। যদি ভালো লাগে তো বলেন দুটো করে পাথর। আর হাতে পায়ে ধরা কাজ না, জান্নাতে বাড়ি তৈরি হবে, সেজন্য বলছি। যার রাস্তা সে পরিষ্কার করবে যে আমার কবরে যাব, আমি কবরে আর কারণ লাগবে না। প্রত্যেক দিন আমার কবরে নেকি যাবে, বিনিময় আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলছে ওই পাথর দেনেওয়ালা যখন জাহান্নামে যাবে, এই পাথর গিয়ে বলবে চলে আয়, আমি সেই তোর মসজিদের পাথর, আমি জান্নাতে যাব, তোর জাহান্নামে যেতে দেব না। সুবহানাল্লাহ বলে। আর একজন দুটো, মজিদ মোল্লা দুটো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। নিজের ব্যবসা ভাই দেবে। ভাই সোনার মানিক দুটো। কি নাম? আব্দুর রফিক দুটো আর 3টে বাকি আছে। আব্দুর রফিক দুটো আর 3 জন বাকি আছে। হবে ভাই আল্লাহ আল্লাহ এই সাংঘাতিক জায়গা। আল্লাহ আল্লাহ গো, আমার ভাইদের দান কবুল করুন। আল্লাহ আমার ভাইদের হায়াতে দারাজ করুন। আল্লাহ কিসমতে বরকত দিন। আল্লাহ গো, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। জোরে বলুন আমিন। আব্দুল আলিম বাবু স্যার, আলিম বাবু স্যার, আলিম বাবু স্যার। আর একজন বাকি আছে, যত বড় বাবু গিনির কাছে কাবু। আর একজন বাকি আছে রে, আর একজন বাকি আছে দুটো পাথর, আর একজন বাকি আছে দুটো।
সুন্নত মোল্লা কবুল করবে আল্লাহ। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। এই গজির হাত তোল, এই সোনামানিকের হাত তোল, আল্লাহুম্মা আমিন। ওগো আমার আল্লাহ, আপনার জান্নাতে বাড়ি তৈরি করার জন্য আপনার পাগলেরা পাথর দিল। ওগো দয়াময় আল্লাহ, প্রত্যেককে কবুল করে নিন জান্নাতের বিনিময়। হায় আল্লাহ, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদু নাই, দাদি নাই, কে কোন হালাতে কবরে পড়ে রয়েছে জানা নাই। যদি কোন রকমের আযাব হয়, সোনা মানিকদের দানের ওসিলায় আব্বা আম্মা দাদু দাদির কবর গোলাপ ফুলের বাগান করে দি। আল্লাহ সোনা মানিকরা মায়ের জন্য দিল, বলতে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই। আল্লাহ আপনার জান্নাতের বাড়ি তৈরি করবে। আল্লাহ আপনি কবুল করে নিয়ে আপনার জান্নাতে বাড়ি তৈরি করে দেবেন। মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দেবেন। আল্লাহ কাবার প্রেমিক না হলে মসজিদে পাথর দেবে না, কাবার প্রেমিক না হলে মসজিদে পাথর দেবে না। মসজিদ আল্লাহর কাবার অংশ, কাবা হবে ইঞ্জিন, মসজিদ হবে বগি, সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা দান করেছিল ওরা গড়গড় করে উঠে যাবে। আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক লাইন ওদিক দিয়ে ঠেলে এই পর্যন্ত নিয়ে এসেছে, একটা করে দিতে হবে ওখান থেকে। 8 20 একটা পাথর, কি নাম? একটা দুটো, আল্লাহু আকবার। 2 দেবে। ছোট বাচ্চা মারা গেছে না, একটা পাথর দেবে। ভাইয়ের নাম লেখো। 3 আরেফ ভাই 3, আল্লাহ জান্নাতের বিনিময়ে কবুল করেন। আরেফ ভাই 3 একটা পাথর দেবে। যে আমার বাপের নামে, আমার দোকানের নামে একটা পাথর থাক মসজিদে। জাহির আব্বাস নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখে বোঝা যায় কপালে যার দাগ আছে ওখান থেকে দূরে তাজা লিভার হবে। শওকত বাবু 5 আর 15টা বাকি আছে। 5 যদি মনে হয় ধরে লাগ। এই ভাইয়ের নাম, এই ভাইয়ের নাম, এই ধরে বলো, এই এটা নাম, এই বল। সাদ্দাম বাবু পিছনে পিছনে, সেই পিছনে। সেলিম বাবু, সেলিম বাবু, ওইটা এই দালের কোলে সেলিম বাবু। নারে তাকবীর, নারে তাকবীর। 9 নম্বরে কে আছে? সেই বাপ, আমার বাপ, সেই বাপ হাত তুলেছে, সেই বাপজি। তোমরা ভিতরে না ঢুকে এখানটা লাফাচ্ছ কেন? এর ভিতরে নারে তাকবীর। আলমগীর বাবু কোনটা? আলমগীর বাবু কোনটা? আমার বাপজির নাম কি? सरवार कायनात अमर सरवार कायनात। 18 के 9 আর কি আছে? 9 হয়ে যাচ্ছে বলো হি খেলা না হয়ে যাচ্ছে সাই ভাই মুজিবার বার 10 10 10 10 10 জান্নাতের বাড়ি তৈরি। লুৎফর বাবু 11 11 আর একটা বললে 12। সুরাজ বাবু 12, সুরাজ বাবু 12। ওই ভাইয়ের নাম কি? সুরাজ বাবু 12। একটু কি তাকবীর দিতে পারো? নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। 12 12 12 13 নাম্বার সেলিম বাবু 13 14 হয়ে গেল। ধরে লাও টিকিট বিক্রি হচ্ছে, টিকিট কিয়ামত পর্যন্ত থাকবে টিকিট, টিকিট 12 13 14 14 14 আলাহ 5টা 14 আর 5 কত? 14 5 19
19 আর একটা কে দেবে বাপের বেটা ওই যে ভাই সেই যে ভাই সেই যে ভাই নারাই তাকবীর মোবারক 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 আল্লাহ গো আর দেবেন না আর লাগবে না আল্লাহ কবুল করেছে মসজিদে পাথর হয়ে গেছে কোন জায়গায় কে দুটো আলু ভাতে দে সে দুটো পড়ে গেল খান পাতায় দে ওরে তোর মাথামারি জুতোর বাড়ি তুই আমাদের দান করতে দিবি না আমি মুজদালিফায় পাথর গুড়িয়েছি সারা রাত ধরে আরাফা থেকে এসে মুজদালিফায় পাথর গুড়িয়েছি লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় একটা করে থলে দিয়েছিল মুআল্লিম থলের ভিতরে পাথর ভরে রেডি হয়ে আছি সকালবেলা যাব মিনায় ওই বেঈমানের মারব পাথরের বাড়ি বিশ্বাস করুন আমাদের সঙ্গে সাথীরা রয়েছে ওর ভিতরে শয়ে শয়ে মানুষ পায়ে জুতো খুলে মারছে পাথরের কথা মনে নেই শুধু বলছে মার জুতোর বাড়ি ও কলিজার টুকরারা দামি দামি জুতো নিয়ে মারছে ওই বেঈমান যদি না পালাতো আমাদের মুখ দিয়ে আমরা বলতে পারতাম না ওই বেঈমান বুঝি আমাদের মসজিদে দান করতে দেবে না আল্লাহর নবী সাহাবারা শুধু টাকা দেয়নি রে বাপ তারা জীবন দিয়ে দিয়েছে তারা বাচ্চাকে এতিম করেছে বিবিকে বিবাহ করেছে জমি জায়গা দিয়ে অবশেষে নিজের জান জীবনটা রাসূলের কদমে কুরবান করে দিয়েছে নারী দেখবে পাথর নেই কি করব বসানি খরচ লাগবে নারী তাকবীর একটা করে মিস্ত্রির দাম 500 টাকা কে দেবে যে আল্লাহ আমি পাথর দিইনি কিন্তু মিস্ত্রির দাম দিয়েছি আমার জান্নাতে দিতে হবে বলেন 500 টাকা এই যে দুটো সোনার মানে বাপজি হাত তুলেছে আমার মিস্ত্রি বাবু সাদ্দাম বাবু আর মিস্ত্রি বাবু দুটো মিস্ত্রি 3 নম্বরে কে আছে 500 টাকা একটা মিস্ত্রি আপনি 500 টাকা মিস্ত্রির দাম দিয়ে ছেড়ে দেবেন কি নাম এই তিনটে নাম লিখে দেন তিনটে ঝড়ে মতো লিখলেন পরে সেরে নেবেন কি নাম আব্দুর রফিক বাবু 3 আর একটা 500 কে আছে সব 500 মিস্ত্রি গোপন 4 গোপন দাতা 504 আর কি কই 500 টাকা দেবেন রমজানে তারাবি করব ইনশাআল্লাহ 2 মাস পরে দেবেন 3 মাস পরে দেবেন 4 মাস পরে দেবেন 5 মাস পরে দেবেন তারাবি করব তারাবি 500 টাকা আর কেউ আছে লিখে রাখেন 4 টাকা কবুল করবে না সে 1 টাকা এখানে দিতে পারবে না 1 টাকা দিতে পারবে না মসজিদের দান পৃথিবীর আগে দান নেই 500 দেবে একজন মিস্ত্রি দাম শুধু ভাবেন যে আমি এখনো বলতে পারিনি কেন আমার কি হয়েছে আমার কি হলো রে এখনো কিছু বলি না কেন আমি কি আল্লাহর কেউ না 500 টাকা দেবেন আরেকজন কে আছে এই বাবা কে আছে 500 হাত তোলো বিবাদ হয়ে যাবে হাত তোলো 500 টাকা কে আছে হ্যাঁ আলী বাদশা বাবু 500 টাকা মায়ের নামে বলেন বাপের নামে বলেন 500 টাকা 500 টাকা আর কে আছে 500 টোটোলা ভ্যানওয়ালা টোটোলা ফেরিওয়ালা কেউ কি নাই গরিব মানুষ রাজমিস্ত্রি জোগাড় মিস্ত্রি ও মুসলমান 500 টাকা দেবে জান্নাতে বুঝে আসবে কবরে বুঝে আসবে হাসরে আর কে আছে 500 টাকা মিস্ত্রি তাকবীর দেন নারে তাকবীর হে শয়তান ঘুরে গেছে নারে তাকবীর মাথায় মারি জুতোর বাড়ি নারে তাকবীর দোয়া করবো আর একটা 500 টাকা হবে একটা আমার বন্ধু আমার সোনার চাঁদ আমার মোমেন ভাই মনটা বড় করে 500 টাকা দিয়ে দেন আল্লাহর জান্নাতে পাথর লাগানো হবে এটা জান্নাত না জাহান্নাম মসজিদ জান্নাত না জাহান্নাম যদি মসজিদ জান্নাত বিশ্বাস হয় তাহলে জান্নাতে দিলে জান্নাতে পাবে একবার জোরে কি বলা যাবে
সেলিম বাবু আল্লাহ শয়তান প্রত্যেক তাকবীরের মাথায় জুতো পড়তে পালাচ্ছে ও টেনে আসার আগে মানুষ বলে দিচ্ছে ও যে দৌড় মেরে আসবে তো তার আগে বলে দিচ্ছে আল্লাহু আকবার সেলিম বাবু 500 আর কে আছে 500 আল্লাহ ও জান্নাতুল ফেরদাউস দেবে আল্লাহ বলেন আমিন আর কেউ 500 দেবে এ বাপ তোরা কেউ 500 টাকা দিবি মিস্ত্রি খরচ কোন যুবক আছো এর ভিতরে কোন বন্ধু আছো 500 টাকা দেবে আব্দুর রফিক আল্লাহ এই হলো মায়ের পেটের ভাই অরিজিনাল ভাই ভাইয়ের জন্য ভাই 500 টাকা দিল জান্নাতে আল্লাহ তার কবরে নূর দেন বলেন আমিন আল্লাহ তার কবর গোলাপে বাগান বানান বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারী দিবে দাতাগণ বলেন জিন্দাবাদ সখীগণ বলেন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 500 আছে আর কেউ বলবে আল্লাহ ভাইয়ের নাম আমাদের আব্দুর রফিক সাহেব আল্লাহ আল্লাহর নামে নাম রফিক বললি গুনাহ হবে শুধু বলবেন আব্দুর রফিক আল্লাহর গোলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 5টা পাথর মিস্ত্রি হয়েছে প্রায় 20 পিস 30-40 মিস্ত্রি লাগবে না না মসজিদি কাজে ফাঁকি খাতর না উড়ে যাবে মসজিদি কাজ শুধু এখানে বসে থাকবে আর বলবে বাপ বলেছি মসজিদের কাজ করে যা আল্লাহ বরকত দেবে এই পাথরের কাজ যারা করে মিস্ত্রি ওই বাড়িওয়ালা যদি বাড়ি থাকে ওর মাথা খারাপ হয়ে যাবে পাকায় ওর ঘাম বন্ধ হবে না শুধু বলবে করছে কি রে ও বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে 1 সপ্তাহের জন্য পাথর বসানো হয়ে গেলে মিস্ত্রি ফোন করবে কাকা এসো বসানো হয়ে গেছে শুধু মাজবে ঘষবে কাটবে বালি ছড়াবে বসে থাকবে ঠুকবে ভাঙবে ফের পাল্টাবে এ বলবে ভাই তোর কাজ করতে হবে কাল তুই চলে যা আল্লাহু আকবার আমার সোনার চাঁদ ভাই খুব সূক্ষ্ম কাজ একবার যদি ভালো করে বসিয়ে দেয় তো আর দেখতে হবে না ওইভাবে যুগ যুগ থাকবে সেজন্য দেরি হয় কথা ঠিক না বলবো তাহলে সারা করে লেগে দিয়ে চলে যেতে পারে কিন্তু পরে ওই মিস্ত্রি ধরে এনে বাঁধবে সব ফেটে গেল কেন বল বালি দিলি কেন আমি কি মালে কম দিয়েছি সেজন্য আমার সোনার চাঁদ ভাই অনেক মিস্ত্রির আপনারা দাম দিয়েছেন এবারে আমরা সবাই মিলে একবার সালামের নজরানা